বন্ধুরা এসে গেছি আর বাইক রাখার পর এখন যাবো, হেলমেটটা খুলবো, হেলমেট পর এখানে সব বাদগুলো রেখে এদিকে সব রাখবো, চারিদিকে ব্যাগ ব্যাগ ঝুলিয়ে দিয়ে নিজে। হ্যালো বন্ধুরা সবার জন্য স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ভাবে আমার ব্লগটা শুরু করছি, তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। শ্রাবণ মাস পড়েছে আর ভোলে বাবার দরবারে যে কতবার যাবো তার ঠিক নেই। এই এরকম এইটা পরে যাব, শাড়ি ব্লাউজ আর কানের দুলটা এই হলো আজকে। আবার যাচ্ছি, এখন বেজে গেছে তো 9টা। এই শাড়ি পরে এগুলো রেডি হয়ে 9টা 10-15তে বেরিয়ে যাব। মেয়ের পড়ানো হয়ে গেছে, দাঁতে লেগে লিপস্টিকে কি অবস্থা। মেয়ের পড়ানো হয়ে গেছে, ও যাবে না, প্রচুর ভিড় থাকে তো, ওকে পরে অন্য সময় নিয়ে যাওয়া যাবে। এখন তো অনেক সোমবার আছে, সেটার জন্য নয়। কারণ আমি অতটা, বাবা মানে ও খুবই দুষ্টু, খুবই মানে খুবই। এখনো দাদুকে দাদুর কাছে রেখে যাচ্ছি ওকে, কারণ ও যা দুষ্টু, এক জায়গায় থাকার মেয়ে নয়, ভিড় হবে প্রচুর। আর আমরা এখন বেরাচ্ছি, এখন কটা বাজে? এখন 9টা 23 বাজে। আর যেতে ধরে না 10:15 বা 10:30 বাজবে। স্কুটি করে যাবো তো অসুবিধা হবে না। হেলমেট নেওয়া হচ্ছে, না হলে প্রবলেমে পড়বো না। যত হোক রাস্তায় সেফটি আগে, সবার আগে সেফটি। এখন তো আমি বেরিয়ে পড়লাম আর রাস্তাটা দেখবে একদম ফাঁকা, কি ভালো লাগছে আমার। সত্যি কথা বলবো, এই রাত হবে আর রাস্তা ফাঁকা হবে, আমার খুব ভালো লাগে। অনেকটা কাছাকাছি আছে বাইকটা, বাইক রাখার পর এখন যাবো, হেলমেটটা খুলবো, হেলমেট পর মন্দিরে যাবো। রাতের দৃশ্যটা আলাদাই লাগে, লাইটিং দিনের বেলা তো লাইটিং জ্বলে না, আর রাতে লাইটিংটা জ্বলে আর মানুষজনের ভিড় আলাদাই মুহূর্ত। তারপরে হলো কত রকমের গান বাজনা করতে সব ভক্তরা, ওইটা দিনের বেলা অতটা বোঝা যায় না, রাতেই বেশি ভালো লাগে। দিনের বেলা ভূতনাথ আর রাতের বেলা লাইটিং দিয়ে সাজানো ভূতনাথের জায়গাটা কত সুন্দর লাগছে, দু চোখ ভরে। এসে গেছি আর এখন দাঁড়িয়ে আছি আমি ভূতনাথের মন্দিরের সামনে, মানে ওদিকটা গেলে ভূতনাথ মন্দির হবে, আর একটু এগিয়ে আছি, এখান থেকে ঢুকতে হয় প্রবেশ। ওদিকেও আছে, আমরা এদিক দিয়ে বেশিরভাগ আমরা আসি। আমার চ্যানেলে ভূতনাথ মন্দিরেরও ভ্লগ আছে দিনের বেলায়, আবার রাতের বেলারও ভ্লগ আছে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে রাতের বেলার জায়গাটা। ভূতনাথের লাইটিংয়ে ভরা থাকে, কি ভালো লাগে না দেখতে। আর তার মধ্যে এখানে সব বাদগুলো রেখে এদিকে সব স্নান করছে, এদিকে সব স্নান করছে। এখন তাও এই ঘাটটা তাও একটুখানি ভিড় কম, দিনের বেলা প্রচুর ভিড় ছিল। দিনের বেলায় দেখলে আর এখন রাতের দিকে দেখছো অন্যরকম ফাঁকা। দিনের বেলা তো গিজ করছিল ভিড়ে, সেটা তো তোমরা দেখেছো। আমি এখন আপাতত ঠাকুরের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। আর এইটা হলো একদিনে দুবার গেছি, মানে হলো দিনের বেলায় আমি শ্রাবণ মাসে আমি জল ঢেলেছিলাম, আবার রাতেও গেছি। আমি শ্রাবণ মাসে যে কবার যে যাই ভূতনাথে আমি নিজেও জানি না। যখনই মনে ডাক আসে বা ওনার ইচ্ছে করে আমাকে ওখানে নিয়ে যাবে, আমি তখনই যাই। আমার মনে উঠলেই আমি যাই, কোনো বাধা হয় না, আমি যাই, আমার ভালো লাগে, মন শান্তি হয়। চারিদিকে ব্যাগ ব্যাগ ঝুলিয়ে দিয়ে নিজে ছবি তুলতে ব্যস্ত। আজকেও যে সেকেন্ডবার গেলাম ভূতনাথ মন্দিরে, আমার খুব ভালো লেগেছে, মন শান্তি হয়েছে। আর এখানে দেখো গান বাজনা চলছে, ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা। আর ছিল এই ভিডিওটা সমাপ্ত। টাটা বাই বাই।